গরম ধোয়া ওঠা ভাতে এই রেসিপিটা থাকলে আর কি লাগে, আর কি চাই। তো এই রেসিপিটা বানাতে গেলে একটু বেশি করে বানালেই ভালো হয়, নয়তো এত সুন্দর খেতে হয় এই মজার রেসিপিটি তো বলার নেই। তো চলুন এই রেসিপিটি কি সেটা দেখানো যায়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে এক বাটি ফ্রেশ মাছের তেল নিয়েছি, একটা বেগুন নিয়েছি ডুমো ডুমো করে কেটে, সামান্য আদা রসুন এবং 2 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি একটা কড়াই প্রথমে দিয়ে দিলাম, একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এবং আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন এবং আদা রসুন দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ হালকা ভাজা করে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। এখানে আমি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নেব। একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বেগুনগুলো সামান্য একটু ঢাকা দিয়ে 5 মিনিট বেগুনটাকে সিদ্ধ করে নেব। মাছের তেলগুলো দিয়ে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 5 মিনিট আমি লো আঁচে রান্না করে নেব। একটু ধনে পাতা দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমি সামান্য ধনে পাতা দিয়ে বেগুন আর মাছের তেল যে রেসিপিটা আমার হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। তো এই যে আমার বেগুন দিয়ে মাছের তেল রান্না হয়ে গেছে, এটা আমি এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আমি এখানে গরম ধোয়া ওঠা ভাত বেড়ে নিয়েছি, আর এই 1 চামচ মতো আমি মাছের তেল দিয়ে বেগুন ভাজা একটু নিয়ে নিলাম। নিয়ে বন্ধু, সত্যি কথা বলতে আমি এই রেসিপিটা কোনোদিনও খাইনি, মানে এই রান্নাটা কোনোদিনও করিনি। তো আজ প্রথম ট্রাই করলাম, অসম্ভব মজা হয়েছিল খেতে।